আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, সেটা ইউনিট 1-এর লেসন 1-এর নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এটা দেখব আর এটার গ্রামাটিক্যাল অংশগুলো আমরা আলোচনা করব। এখন নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা পরিচালনা করতো, গাইড শব্দের তো সহায়তা করা, পরিচালনা করা। এখানে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, এখানে রুলটা হইল নেলসন ম্যান্ডেলা এটা হলো সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, আর গাইডেড এটা হলো ভার্বের পাস্ট ফর্ম। এটা ভার্বের কি পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট হলো ভার্বের পাস্ট ফর্ম, এটা তাহলে কোন টেন্স? পাস্ট কি সাবজেক্ট ভার্ব পাস্ট ফর্ম হলে কোন টেন্স হয়? কথা বল না। পাস্ট ইনডিফিনিট টেন্স। বলেন তো পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা যেন কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা কি বলছিলাম? এই যে পারেন না ল, আপনি একটা প্রশ্নের মধ্যে যা আসলো এটা বুঝতে গেলেও তো এটা জানা দরকার, প্রশ্নটা বুঝতে হবে না আপনাকে। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা কি হয়? ললে লামনে লি, তো ললে লাম বলি নাই, লাম লেন লি, আর লর জায়গায় খালি তো দেন, তাহলে কি হবে? তো তে তাম তেন তি, এই অর্থগুলা প্রকাশ করে। তাহলে এটা মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে বাংলায় ললে লাম লেন লি ততে তাম তেন তি, এই অর্থগুলা কি করবে? প্রকাশ করবে। এখন যেমন নেলসন ম্যান্ডেলা গাইডেড অর্থ কি? নেলসন ম্যান্ডেলা কি করত? পরিচালনা করত। পরে সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শেকল, সাউথ আফ্রিকা গাইডেড সাউথ আফ্রিকা কে, কেন কে বললাম এখানে? এটা হলো পাস্ট অবজেক্ট কি অর্থ প্রকাশ করে? অবজেক্ট কি অর্থ প্রকাশ করে? বলেন, অবজেক্ট কি অর্থ প্রকাশ করে? আই লাভ ইউ অর্থ কি? বাংলা কোন পারেন না? এটা বাংলা পারেন না? আই লাভ ইউ, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ভালোবাসি, তুমি না তোমাকে? কে কেন হইলো? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট সবসময় কি অর্থ প্রকাশ করে? কে। তাহলে এইখানে আমাদের আছে কি? এখানে আছে কি? আমাদের কি লেখা আছে বলেন তো? এখানে লেখা আছে কি? লেখা আছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। তাহলে নেলসন ম্যান্ডেলা এটা সাবজেক্ট, গাইডেড এটা ভার্ব, তাহলে অবজেক্ট হলো সাউথ আফ্রিকা, তাহলে অবজেক্ট হলো কে হবো? সাউথ আফ্রিকা হলো কি হবো? কে। তাহলে বাংলা অর্থ কি হচ্ছে? নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে কি করত? পরিচালনা করত। ফ্রম দ্য শেকল, ফ্রম অর্থ কি? ফ্রম অর্থ হতে, ফ্রম দ্য শেকল বন্ধন হতে, অফ অ্যাপারথ্রিড বর্ণবৈষম্যের বন্ধন হতে, তো দিকে কোথায়? মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি বহুজাতিক গণতন্ত্রের দিকে। অ্যাজ অ্যান আইকন, শুনেন, অ্যাজ যেহেতু অর্থ প্রকাশ করে, অ্যাজ যেহেতু সেহেতু এরকম অর্থ প্রকাশ করে, আবার অ্যাজ শব্দের অর্থ হিসেবে হয়। কি বললাম? হিসেবে। অ্যাজ অ্যান আইকন প্রতীক হিসেবে, অ্যাজ অ্যান আইকন একটি প্রতীক হিসেবে অফ পেস শান্তির অ্যান্ড রিকনসিলিয়েশন এবং পুনর্মিলনের। এন্ডের আগে যা হয় এন্ডের পরে তাই হয়, এন্ডের আগে যে গামার হয় এন্ডের পরে সেই গামারই হয়। এটা আমাকে কোন জায়গায় কাজে দিবে? ওই যে উইথ ক্লজ উইদাউট ক্লজ আজকে পড়া ছিল বোধহয়, উইথ ক্লজ বোধহয় পড়া ছিল, এগুলাতে আপনার হেল্প হবে শূন্যস্থানগুলো পূরণ করার ক্ষেত্রে। এন্ডের আগে যদি শূন্যস্থান থাকে, এন্ডের পরে যদি শূন্যস্থান থাকে, আপনি একই পার্টস অফ স্পিচ বসাইতে পারবেন। এন্ডের আগে যে পার্টস অফ স্পিচ হয় এন্ডের পরে একই পার্টস অফ স্পিচ হয়। যেমন কাম এন্ড গো, আসো এন্ড যাও, আসো এবং যাও। যেমন এইখানে আমরা কি বললাম? পেস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং পুনর্মিলন। এন্ডের আগে যদি একটা সেন্টেন্স থাকে, এন্ডের আগে যে সেন্টেন্সটা হবো, যে ধরনের সেন্টেন্স হবে, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এন্ডের পরেরটা সাধারণত ওই সেন্টেন্সই হয়। বুঝছেন নাকি? এন্ডের আগে প্রেজেন্ট টেন্স হলে এন্ডের পরে প্রেজেন্ট টেন্স হয়, কানেক্টরে এক অংশ যে টেন্স হয় অন্য অংশ একই টেন্স হয়, ব্যতিক্রম কিছু বাদ দিয়ে। এখন শুনেন, তাহলে অ্যাজ এন আইকন একটা প্রতীক হিসেবে অফ পেস শান্তির অ্যান্ড রিকনসিলিয়েশন এবং পুনর্মিলনের। হো কেম যে এসেছিল, হো শব্দ অর্থ কে, কারা, যে, যারা। আমরা জানি প্রত্যেকটা ডব্লিউএইচ ওয়ার্ড
প্রত্যেকটা ডব্লিউএস ওয়ার্ড দুই ধরনের অর্থ প্রকাশ করে, একটা প্রশ্ন যুক্ত আর একটা কি প্রশ্ন মুক্ত। তাহলে হো কেম যে এসেছিল, তো এমবডি একত্র করতে, হ্যাঁ দ্য স্ট্রাগল সংগ্রামকে, ফর জাস্টিস বিচারের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী, অ্যারাউন্ড চারদিকে সর্বদিকে ব্যাপী এই অর্থ প্রকাশ করতে অ্যারাউন্ড বসে। ইমপ্রিজন কারারুদ্ধ করা হয়েছিল, এই কারাগারে সে নিজে গেছে। হ্যাঁ তাহলে এখানে আপনার এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট আর এটা কিন্তু পেসিভ ভয়েস ইমপ্রিজন। তাহলে এখানে পেসিভ ভয়েসের সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব এখানে উজ্জ আছে। তাহলে এটা সাধারণত হি ওয়াজ ইমপ্রিজন্ড, তাকে কারাবদ্ধ করা হয়েছিল, নিজে কারাগারে যায়নি তো, পুলিশে নিয়ে গেছে, হ্যাঁ নিজে ইচ্ছা করে কেউ কারাগারে যায় না। তাহলে হি ওয়াজ ইমপ্রিজন, তাকে কারাবদ্ধ করা হয়েছিল। তাহলে হি ওয়াজ এখানে উজ্জ আছে, হি ওয়াজ এই বাক্যের মধ্যে নাই। দেখেন আপনাদের বই থাকলে সামনে দেখেন। তাহলে ইমপ্রিজন্ড কারারুদ্ধ করা হয়েছিল ফর নিয়ারলি 3 decades, প্রায় কয় দশক, 3 দশক। 3 দশক কয় বছর হয়, 30। তাহলে ফর নিয়ারলি 3 decades, নিয়ার অর্থ কি নিকটে কাছে, কিন্তু নিয়ারের পরে যদি ইয়ালো আই থাকে নিয়ারলি শব্দ অর্থ হয়ে যাবো প্রায়, নিয়ারলি অর্থ কি প্রায়। তাহলে ইমপ্রিজন কারারুদ্ধ করা হয়েছিল ফর যাবত, ফর শব্দ অর্থ জন্য যেমন হয়, ফর শব্দ অর্থ যাবত হয়, বুঝছেন নাকি? ফর শব্দ অর্থ কি হয়, যাবত হয়। ফর শব্দ অর্থ যাবত কোন সময় হয়, ফরের পরে সংখ্যা আর সময় থাকলে, ফরের পরে কি থাকলে, ফর 1 hour অর্থ কোন 1 ঘন্টার জন্য না 1 ঘন্টা যাবত। হ্যাঁ আই এম রিডিং ফর এন আওয়ার, আই হ্যাভ বিন রিডিং ফর এন আওয়ার অর্থ কি আমি পড়তেছি কয় ঘন্টা যাবত, 1 ঘন্টা যাবত, এরকম। দেখেন তারপরে দেখেন কই জানি ইমপ্রিজন কারারুদ্ধ করা হয়েছিল ফর নিয়ারলি 3 decades, প্রায় কয় দশক, 3 দশক। ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য, অ্যাগেনস্ট বিরুদ্ধে, হোয়াইট মাইনরিটি রোল, শ্বেতাঙ্গ, হোয়াইট মানে শ্বেতাঙ্গ, হোয়াইট শব্দ অর্থ সাদা, আবার হোয়াইট শব্দ অর্থ শ্বেতাঙ্গ, হোয়াইট মাইনরিটি রোল মানে সে যুদ্ধ করেছিল শ্বেতাঙ্গ অধ্যুষিত শাসনের বিরুদ্ধে, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনোই হারায় নাই, ম্যান্ডেলা কখনো না, লস্ট হারিয়েছিল, হিজ এমানসিপেশন, হিজ রিসলভ তার প্রতিজ্ঞা, হিজ মানে তার, হিজ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, যেগুলো অন্তঃস্থ অর্থ প্রকাশ করে এরা পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, হ্যাঁ পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, যেমন মাই অর্থ কি মাই, আমার, আওয়ার আমাদের, ইউর তোমার, হিজ তার, দেয়ার তাদের, এগুলো হলো কি পজিটিভ অ্যাডজেক্টিভ পরে কি বসে নাউন। ম্যান্ডেলা কখনোই হারায় নাই, হিজ রিসলভ তার প্রতিজ্ঞা, হিজ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, রিসলভ প্রতিজ্ঞা। টু ফাইট সংগ্রাম করতে, হি ওয়াজ ডিটারমাইন্ডেড তাকে দৃঢ় সংকল্পবদ্ধ করা হয়েছিল। টু ব্রিং ডাউন অর্থ ভেঙে ফেলা, ব্রিং অর্থ আনা, ব্রিং অর্থ কি আনা, কিন্তু ব্রিং এর পরে ডাউন থাকলে এই ফ্রেজ শব্দের অর্থ ব্রিং ডাউন অর্থ ভেঙে ফেলা, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, বুঝছো? ডাউন এটা হলো প্রিপোজিশন। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ডেড তাকে দৃঢ় সংকল্পবদ্ধ করা হয়েছিল। টু ব্রিং ডাউন ভেঙে ফেলতে, অ্যাপারথ্রিড বর্ণ বৈষম্য, হোয়াইল অ্যাভয়েডিং পরিহার করিয়া, হোয়াইল অ্যাভয়েডিং পরিহার করিয়া। আমি এটা বলছিলাম বাক্যের শুরুতে বাক্যের মাঝে কন্টিনিউয়াস টেন্স ছাড়া যদি ভার্বের লগে আইএনজি হয়, ওই আইএনজি করে, আইএনজি কি করে, গোয়িং হোম অর্থ কি বাড়ি যাইয়া, হয়েছে নাকি যাইয়া, লার্নিং ইংলিশ ইংরেজি শিখিয়া, এই যা অর্থ হইলো। তার মানে যদি বাক্যের শুরুতে মাঝে টেন্স কন্টিনিউয়াস টেন্স ছাড়া যদি ভার্বের লগে আইএনজি হয়, আইএনজি সাধারণত অর্থ প্রকাশ করে। তাহলে অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার একটা গৃহযুদ্ধ পরিহার করিয়া, হিজ পেস্টিস এটা কোন নিয়ম পড়ছে কে বলতে পারেন? হিজ পেস্টিস একটু আগে আমারটা বললাম, এটা কোন নিয়ম পড়ছে? প্রেস্টিস অর্থ কি বলবেন? বল না পেস্টিস পাঞ্চার বল নাকি? প্রেস্টিস অর্থ কি? সম্মান। তাহলে হিজ পেস্টিস অর্থ কি? তার সম্মান। প্রেস্টিস এখানে কি বলেন? এখানে নাউন, প্রেস্টিস এখানে কি নাউন। তাহলে নাউন কেন হলো? এর আগে শব্দ কি? হিজ অর্থ কি? তার। এটা কি? এটা কি? গামারের নাম কি? গামারের নাম কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। বললাম না অন্তঃস্থ অর্থ প্রকাশ করে পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো হিজ তার। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ পরে কি বসে? কি বসে? নাউন বসে। তাহলে হিজ পেস্টিস এই জায়গায় শূন্যস্থান থাকে, 3 নং আসে এটা, বুঝছেন? তাহলে হিজ পেস্টিস এই যে এটুকু আসে 3 নং। হিজ পেস্টিস তার সম্মান,
হিজ প্রেস্টিজ তার সম্মান অ্যান্ড ক্যারিশমা, কারিশমা কয় মানুষে, কারিশমা আমার কারিশমা দেখবি বল না, কারিশমা কয় না, এটা হলো ক্যারিশমা। ক্যারিশমা অর্থ কি? এটা ইংরেজি শব্দ, অনন্য কৌশল। অর্থ কি? অনন্য কৌশল। হিজ প্রেস্টিজ তার সম্মান অ্যান্ড ক্যারিশমা এবং অনন্য কৌশল হেল্প সাহায্য করেছিল, হিম তাকে, উইন জয়লাভ করতে, দ্য সাপোর্ট সমর্থন, অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সমর্থন জয়লাভ করতে। এইখানে সুন্দর একটা গ্রামার আছে। আমি যদি বলি দেখেন, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, এটা নাউন 1 নাউন 2। বাংলায় কি হয়? এটা বাংলায় নাউন 2 প্লাস নাউন 2 এর নাউন 1 এরকম অর্থ হয়। নাউন 2 এর নাউন 1। আমাদের গ্রাম, আরে ইংরেজি কি হবে? আওয়ার ভিলেজ। দেখেন এখানে অন্তঃস্থ আছে নাকি? এটা কোন নিয়ম পড়ছে? কোন এর নিয়ম পড়ছে? এটা কি নিয়ম পড়ছে? আমাদের গ্রাম ইংরেজি কি? আওয়ার ভিলেজ। এটা কোন নিয়ম পড়ছে? আওয়ার কি? আওয়ার কি বলেন? আওয়ারটা কি? একটু আগে বললাম যে পজিটিভ অ্যাডজেক্টিভ না, আওয়ার আমাদের অন্তঃস্থ আছে না, পজিটিভ অ্যাডজেক্টিভ না, অন্তঃস্থ থাকলে পজিটিভ অ্যাডজেক্টিভ না, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। বুঝছেন নাকি? এখন আমি যদি বলি দা হিট অফ এনভায়রনমেন্ট অফ প্রেজেন্ট ডেজ দিলাম, এটা মনে হয় উপরে দেখা যায় না। হ্যাঁ, দা হিট অফ প্রেজেন্ট ডেজ অর্থ কি? দা হিট অর্থ কি? তাপমাত্রা। অফ প্রেজেন্ট ডেজ বর্তমান দিনগুলোর তাপমাত্রা। প্রেজেন্ট অর্থ কি? বর্তমান। প্রেজেন্ট ডেজ বর্তমান দিনগুলো, তাই না? হিট অর্থ কি? দা হিট তাপমাত্রা। অফ অর্থ কি? অন্তঃস্তর। দেন তো নাউন দুইটা কি কি এখানে? নাউন দুইটা কি কি? হ্যাঁ, একটা হলো হিট আর একটা প্রেজেন্ট ডেজ বর্তমান দিনগুলো, তাই না? এখন তাইলে এনু কইছি বাংলায় জানি কি হবো বলছিলাম, মনে আছে? দ্বিতীয় নাউনের সাথে অন্তঃস্থর অর্থ প্রকাশ করে প্রথম নাউন হবো। তাহলে কি হবো? বর্তমান দিনগুলোর, ওই যে অন্তঃস্থরটা কার লাগে যুক্ত হবো? প্রথমটার লগে না শেষটার লগে? তাহলে এই যে বর্তমান দিনগুলো, এটা লগে অন্তঃস্থর, বর্তমান দিনগুলোর তাপমাত্রা বাংলা কইতে সময় এভাবে করতে হবে, আর ইংরেজি করার সময় দ্য হিট অফ প্রেজেন্ট ডেজ। আমরা যেন কোনো পড়লাম এই বিষয়টা কোন জায়গায় দেখেন তো একটু। হ্যাঁ, হিজ প্রেস্টিজ তার সম্মান অ্যান্ড ক্যারিশমা এবং অনন্য কৌশল হেল্প হিম তাকে সাহায্য করেছিল, উইন জয়লাভ করতে, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কি? সমর্থন। আই হেট, ভালো করে শুনবেন, এটুকু ডাইরেক্ট তিন রঙে আসে। আই হেট অর্থ কি? আই হেট আমি ঘৃণা করি। আই হেট রেস ডিসক্রিমিনেশন। রেস অর্থ কি বলেন? রেস মানে বর্ণ। রেস মানে কি? বর্ণ। ডিসক্রিমিনেশন অর্থ কি? জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থ কি? লিঙ্গ বৈষম্য, নারী পুরুষে বৈষম্য। তাহলে রেস ডিসক্রিমিনেশন অর্থ কি? বর্ণ বৈষম্য। তাহলে আই হেট আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন বর্ণ বৈষম্য। পরে মোস্ট ইন্টেন্সলি, মোস্ট মানে অধিক, ইন্টেন্সলি মানে গভীরভাবে, ঘনভাবে। ইন্টেন্স অর্থ ঘন, কিন্তু গভীরভাবে অর্থ হবে এখানে। তাহলে আমি বর্ণ বৈষম্য গভীরভাবে কি করি? ঘৃণা করি। অ্যান্ড এবং কোন ফেলাম? অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস এবং ইহার সকল শাখা প্রশাখাগুলোকেও, ইহার সকল রূপগুলোকেও। আই হ্যাভ ফট আমি যুদ্ধ করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টে বাংলা হয় আসি, আসো, আসেন, এরকম। আই হ্যাভ ফট আমি যুদ্ধ করেছি সারা জীবন। আই উইল ফাইট ইট নাও আমি এখনো এটা নিয়ে যুদ্ধ করছি। অ্যান্ড উইল ডো এবং চালিয়ে যাব। হ্যাঁ, সো আনটিল ততক্ষণ পর্যন্ত, দ্য এন্ড অফ মাই ডেজ আমার জীবনের কি পর্যন্ত? শেষ পর্যন্ত। ম্যান্ডেলা সেড ম্যান্ডেলা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ তার উদ্বোধনী বক্তব্যে, অন বিকামিং হইয়া সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হইয়া ইন 1994 1994 সালে। দ্য টাইম ফর দ্য হিলিং, দ্য টাইম, দ্য এজ দেখেন একই নিয়ম পড়ছে, দ্য টাইম ফর দ্য হিলিং। দ্য টাইম এটা একটা নাউন,
হ্যাঁ, দ্য টাইম ফর দ্য হিলিং, এই যে পুরাটাই একটা অফ দ্য ওন্ড, অফ দ্য ওন্ড, ওন্ড অর্থ কি? আঘাত। তাহলে দ্য টাইম ফর দ্য হিলিং, হিল অর্থ কি? হিল অর্থ কি? হিল শব্দ অর্থ জানেন? ভালো হওয়া। দ্য টাইম অফ দ্য হিলিং, ভালো হওয়ার সময়। হ্যাঁ, অফ দ্য ওন্ড, ওন্ড অর্থ কি? আঘাত, আঘাত পাওয়া, ওন্ডার, ওন্ডার, ওন্ডের কয় না? তাহলে ওন্ড আঘাত উপশমের সময়, আঘাত ভালো হওয়ার সময়। পরে হ্যাজ কাম, এসেছে, আমাদের আঘাতটা ভালো হওয়ার সময় এসেছে। শেষে তো কৃষ্ণাঙ্গ ছিল না, তার মানে কৃষ্ণাঙ্গদের প্রতি যে একটা নির্যাতন, এটার আঘাত হিসেবে বলা হয়েছে, আর এটা আর হবে না। দ্য মোমেন্ট, মুহূর্ত, টু ব্রিজ, সেতুবন্ধনের মুহূর্ত, দ্য সেজম দ্যাট ডিভাইডেড আর্স, যা আমাদেরকে কি করে রাখছিল? ডিভাইডেড, ভাগ করে রাখছিল। হ্যাজ কাম, এটা এসেছে। উই হ্যাভ, আমরা পেয়েছি। অ্যাট লাস্ট, অবশেষে। অ্যাচিভ, অর্জন করেছি। হ্যাঁ, কালোদের কোনো কি ছিল না? ভোটাধিকার ছিল না। সাউথ আফ্রিকায় কালোদের ওই সময় কোনো ভোটাধিকার ছিল না। কালোদের সাথে এমন ব্যবহার করা হতো যা একটা কুকুরের সাথেও করা হতো না। বুঝছেন নাকি? একটা কুকুরকে ততটা সম্মান দেওয়া হতো যতটা একটা কালো মানুষকে দেওয়া হতো না, তার চেয়ে বেশি কুকুরে দেওয়া হতো একটা সময়। আচ্ছা, পরে উই হ্যাভ, আমরা পেয়েছি। অ্যাট লাস্ট, অবশেষে। অ্যাচিভ, অর্জন করেছি। আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারে। অ্যান অনার, সম্মানস্বরূপ। হি শেয়ার্ড, সে ভাগ করে নিয়েছিল। উইথ এফডব্লিউ ডি ক্লার্ক, এটা কার সাথে? এফডব্লিউ ডি ক্লার্কের সাথে। পরে দ্য হোয়াইট আফ্রিকান লিডার, হোয়াইট কৃষ্ণাঙ্গ, আফ্রিকান লিডার, আফ্রিকার নেতা। সরি, হোয়াইট আফ্রিকান লিডার, হোয়াইট অর্থ কি? শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ আফ্রিকার কি? নেতা। কোন জানি হো হ্যাড ফ্রিড, যে মুক্ত করেছিল। হিম, তাকে, ফ্রম প্রিজন, কারাগার থেকে। 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগে। অ্যান্ড নিগোটিয়েটেড, এবং ভেঙে দিয়েছিল। দ্য ইন্ড অফ অ্যাপার্থ্রিড, বর্ণবৈষম্যের শিকল। বুঝছেন নাকি? বর্ণবৈষম্য ভেঙে দিয়েছিল। এখন ওই যে তাদের কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার ছিল না, কৃষ্ণাঙ্গদের সাথে খারাপ ব্যবহার করা হতো, এইটা যে ছিল, আপনি একটু বসেন এখানে, এটা যে ছিল, এটা যে ছিল, এটা কাদের প্রতি বলেন? এটা কাদের প্রতি? এটা কৃষ্ণাঙ্গদের প্রতি। এটা কি ছিল? এটা আইন ছিল। আর ম্যান্ডেলা কথা বলছে কিসের বিরুদ্ধে? এইটার বিরুদ্ধে বলছে, তার মানে আইনের বিরুদ্ধে, ওই দেশের আইনের বিরুদ্ধে। তার মানে সে দেশদ্রোহী ছিল আর কি, দেশদ্রোহী। বুঝছেন নাকি? জাতিদ্রোহী ছিল। এখন যেহেতু সে কারে মুক্তি করলো? এখানে কারে মুক্তি করছে? না, কাকে মুক্তি করছে? এফডব্লিউ ডি ক্লার্ক, হোয়াইট আফ্রিকান লিডার, সে মুক্ত করলো কারে? নেলসন ম্যান্ডেলা। তার মানে মুক্ত করলো মানে সে জয়লাভ করছে মামলাতে। জয়লাভ করছে মানে দেশের যে আইনটা ছিল ওই আইনটা ভঙ্গ করছে। ওই আইনটা মানে পরিবর্তন করতে হয়েছে এই মামলার জন্য। বিষয়টা বুঝেন নাই? ওইটা তো আইন করে ছিল, কৃষ্ণাঙ্গদের অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, তাদের সাথে ভালো ব্যবহার করা হতো না। কি জন্য হতো না? এটা আইন করা ছিল ওই দেশের। যেহেতু এটার বিরুদ্ধে কথা বলছে কারা? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে কথা বলছে, সে দেশদ্রোহিতা, দেশের আইনের বিরুদ্ধে গেছে, সেজন্যই তো তার মামলা হয়েছে 30 বছর যাবজ্জীবন আর কি, 30 বছরের যাবজ্জীবন বলে। বুঝছেন? না, এটার বিরুদ্ধে সংগ্রাম করছে কারা? এফডব্লিউ কি? ডি ক্লার্ক। এফডব্লিউ ডি ক্লার্ক কে? হোয়াইট আফ্রিকান লিডার। তা সে তো এই মামলায় জিতছে মানে দেশের এই আইনটাই কি হয়ে গেল, এই মামলায় জিতার পরে সে পরিবর্তন করে দিল। কথা বুঝছেন নাকি? আচ্ছা, পরে দেখেন ম্যান্ডেলা গিয়েছিল টু প্লে, অবদান রাখতে। প্লে শব্দ অর্থ খেলা করা, প্লে শব্দ অর্থ বাঁশি বাজানো, প্লে শব্দ অর্থ শুরু করা, প্লে শব্দ অর্থ নাটক করা, প্লে শব্দ অর্থ অভিনয় করা। বুঝছেন নাকি? প্লে শব্দ অর্থ অবদান রাখা। তাহলে ম্যান্ডেলা গিয়েছিল টু প্লে, ওয়েন্ট অন, চালিয়ে গেল। এই গো অর্থ যাওয়া, কিন্তু গো এর পরে অন থাকলে শব্দ অর্থ চালিয়ে যাওয়া। ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা চালিয়ে গেল। টু প্লে, অবদান রাখতে। এ প্রমিনেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকায়। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চে। অ্যাজ এন অ্যাডভোকেট, একটা উপদেষ্টা হিসেবে। অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জের মুখোমুখি হইয়া। পরে র্যাঙ্গিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক অত্যাচার থেকে বেরিয়ে, রাজনৈতিক ক্ষেত্র থেকে বেরিয়ে। টু এইডস, কোন দিকে? এইডস এর দিকে। হি ফর্মালি লেফট, সে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করলো। হিজ পাবলিক লাইফ, তার রাজনৈতিক জীবন। এই শুনেন, পাবলিক শব্দ অর্থ রাজনৈতিক, পাবলিক শব্দ অর্থ জনগণ, পাবলিক শব্দ অর্থ সরকারি। ফুলবাড়িয়া পাবলিক হল চিনেন? হ্যাঁ,
পাবলিক হল ছিলেন না ফুলবাড়িয়া পাবলিক হল? পাবলিক হল মানে কি? সরকারি দালান, বুঝছেন নাকি? আচ্ছা, আবার পাবলিক লাইফ মানে কি? সরকারি জীবন। তাহলে পাবলিক লাইফ অর্থ কি এখানে? রাজনৈতিক জীবন, কথা বুঝছেন? পরে ইন জুন 2004 বিফোর হিজ 86 বার্থডে, তার 86তম জন্মদিনের আগে, টেলিং হিজ অ্যাডর্নিং কান্ট্রিম্যান, শুনেন পিওরে কি কয়? পিওরে কি কয়? ডিয়ার। বস্তু টস্তু কোনো বিষয় পিও হলে এটা কয় ফেভারেট। হ্যাঁ, আর যদি এমনি ওই যে প্রিয়তমা আছে না, এই পিও হলে এটা কয় ডার্লিং, বুঝছেন নাকি? আর কি সম্মানের সাথে শ্রদ্ধার সাথে যদি কোনো কিছু প্রিয় হয় ওটার কয় অ্যাডর্নিং। ওটা কি কয়? অ্যাডর্নিং। কি ধরনের প্রিয়? ওই প্রিয়র লগে সম্মান থাকবো, ভালোবাসাও থাকবো, সম্মানও কি থাকবো। তাহলে টেলিং হিজ অ্যাডর্নিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীকে বলিয়া কি, ডো নট কল মি, আমাকে আর ডাকবেন না। কোথায় ডাকবে না? রাজনীতিতে। আই উইল কল ইউ, আমি আপনাদেরকে ডাকবো, যদি কোনো সময় দরকার হয় আমি ডাকবো আপনাদেরকে। বাট কিন্তু হি রিমাইন্ড, সে হয়ে গেল ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিজার্ভ পাবলিক ফিগার্স, মানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত মানে পাবলিক ফিগার্সদের মধ্যে সে একজন হয়ে গেল। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান ডিগনিটি। সে একটা বার্তা দিয়ে, কিসের? উদযাপনের সাথে একটা বার্তা দিয়ে, কিসের? ফ্রিডম, স্বাধীনতার, রেসপেক্ট, সম্মানের, হিউম্যান রাইট, মানব অধিকার, বুঝছেন নাকি? আচ্ছা, এই প্যাসেজটার উপরে